পার্ক এক্সপ্লোরের ষষ্ঠ পর্বে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় পার্ক নির্মাণ এবং পরিচালনা। পার্কের ধারণাটি বাংলাদেশে খুব বেশি পুরনো নয়, সুতরাং এই সেক্টরে দক্ষ জনবল তৈরি হয়ে ওঠে নাই। বাংলাদেশের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের উপরে সিলেবাসটি খুবই ব্যাপকভাবে এবং সুন্দরভাবে সাজানো আছে, কিন্তু এই সিলেবাসে পার্ক পরিচালনার খুব তেমন কিছু আসে নাই বা অনেক ক্ষেত্রে নেই বললেই চলে। প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছরই খুবই ভালো মানের ইলেকট্রিক, মেকানিক এবং সিভিল ইঞ্জিনিয়ার এবং অন্যান্য ইঞ্জিনিয়ারগণ বের হলেও পার্ক ইঞ্জিনিয়ারিংয়ে খুব তেমন কোনো ভালো কিছু লক্ষ্য করা যাচ্ছে না। সুতরাং এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের নির্ভর করতে হয় বিদেশিদের উপর, যেটা বেশ খানিকটা ব্যয়বহুল, অথবা বিনিয়োগকারীদেরকে নির্ভর করতে হয় দেশীয় টেকনিশিয়ানদের উপর, যাদের প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান থাকে না। এবার আমরা আসি পার্ক পরিচালনার ক্ষেত্রে। পার্ক পরিচালনার ক্ষেত্রেও পার্ক নির্মাণের মতন একই অবস্থা। এখানে আসলে দক্ষ জনবল পাওয়াটা বেশ খানিকটা মুশকিল। তবে বেশিরভাগ পার্কগুলা কিভাবে চলছে, প্রায় 300-র মতন পার্ক চলছে। আসলে মূলত আমাদের এদেশের বেশিরভাগ পার্কগুলা চলছে কোনো একজন ইনভেস্টরের অন্য একটা ব্যবসাতে একজন ভালো করছে, কোনো ম্যানেজার বা জিএম সাহেব, মূলত তাকেই এখানে এনে দেওয়া হচ্ছে। কিন্তু ওই যে ম্যানেজার বা জিএম সাহেবের আসলে সার্ভিস রিলেটেড বা পার্ক রিলেটেড পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকার কারণে এইখানে খুব বড় একটা সার্ভিসের ব্যাঘাত ঘটছে। তবে এই ক্ষেত্রে সমাধানও অবশ্যই আছে। সমাধান আছে বারবার যদি আমরা বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে এই লোকগুলাকেই আমরা ট্রেন আপ করতে পারি। প্রত্যেকটা মালিক যদি এভাবে চিন্তা করে যে আমার দেশে ভালো লোক পাওয়া যাচ্ছে না, ভালো বলতে আমি এখানে বোঝাচ্ছি যে এই রিলেটেড অভিজ্ঞ লোক পাওয়া যাচ্ছে না, তবে আমার এই পুরনো লোক বা অন্য প্রতিষ্ঠান থেকে লোক এনে বা নতুন করে ফ্রেশারদেরকে যদি আমরা এখানে রিক্রুট করে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে স্কিল ডেভেলপ করানো যায়, তাহলে পার্কগুলা খুব ভালোভাবে চলবে বলে আমার মনে হচ্ছে। তবে আশার কথা হলো এই যে বাংলাদেশের বিখ্যাত কয়েকটি পার্ক, যেমন ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, ড্রিম হলিডে এবং ম্যাজিক প্যারাডাইস, তারা যথেষ্ট প্রফেশনাল লোক দিয়েই পার্ক নির্মাণ এবং পরিচালনা করার চেষ্টা করছে। মানাবে পার্ক এশিয়া মহাদেশের তৃতীয় বৃহৎ ওয়াটার পার্ক এবং যথেষ্ট প্রফেশনাল লোক দিয়েই পরিচালিত হচ্ছে। কিন্তু মধ্যবর্তী যে পার্ক বা মধ্যম বিনিয়োগের যে পার্কগুলোতে ওনাদেরকেও আসলে হতাশ হওয়ার কিছু নেই। বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউট আছে যেখানে সার্ভিস রিলেটেড, পার্ক রিলেটেড বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়, বা বাজারেও পার্ক পরিচালনা এবং নির্মাণের উপরে বইও দেখলাম যে বেশ বইও বের হয়েছে। সুতরাং এখানে আমরা যদি এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে আমার ম্যান পাওয়ার যেটাই হোক না কেন, অভিজ্ঞ অনভিজ্ঞ যেটাই হোক না কেন, নিয়মিত ট্রেন আপের মাধ্যমে আমরা সঠিকভাবে পার্ক পরিচালনা করতে পারি। আর একটা বিষয় না বললেই নয়, যেটা আমরা একটা খুব বড় একটা আশার আলো দেখা যাচ্ছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনেকগুলা পার্কে তারা নিজেরা যে বিভিন্ন জায়গায় সার্ভিস রিলেটেড ট্রেনিং এর ব্যবস্থা করতেছে এবং আরো অন্যান্য সুযোগ সুবিধা বা কিভাবে দেওয়া যায় সেটা চিন্তা করছে, এবং মেইনলি তারা স্থানে যে যার নিজের জায়গায় যে ট্রেনিং দিচ্ছে, এটা বাংলাদেশের পার্ক সেক্টরে বড় একটা ভূমিকা রাখবে বলে আমি আশা করি। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ। ভালো থাকবেন, ধন্যবাদ।